সময়টা ছিল 2025-এর ডিসেম্বর মাস, 12 ডিসেম্বর সকাল 11:30 হাওড়া স্টেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ভিডিওগুলো 5 থেকে 6 মাস আগে নেওয়া। আর সব ঠিকঠাক থাকলে পুরো ভিডিওটা জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারি স্টার্টিংয়ে চলে আসতো। আর সেই যে আমি খুব জলদি ট্রিপেও যাচ্ছি, সেটার ভিডিও আসবে বলে উধাও হয়ে গেলাম। তারপর আর ভিডিওগুলো আমি কেন আপলোড দিতে পারিনি বা কেন এত দেরি হলো সেটা নিয়ে আমি পরে আসছি। হ্যাঁ, ডিসেম্বর 2025 আমি ফ্যামিলির সাথে গেছিলাম দেওঘর ট্রিপে। এবার পুরো ভিডিওটা আমি চেষ্টা করব, মানে পুরো ট্রিপটা 3টে পার্টে কমপ্লিট করার। আর লাস্ট পার্টি না হয় আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করব, কী ব্যাপার আর কি না কি। তো চলো, আপাতত আমি আবার গল্পে ফিরে যাই আর তোমাদের সাথে শেয়ার করি নিজের কিছু পুরনো ভালো স্মৃতি। আর আমার মনে হলো যে এগুলো এবার আউট অফ ফোন যাওয়া উচিত। তো চলো গল্পে ফিরে যাওয়া যাক। আর আমি এখন সময় কাটাতে কেক খাচ্ছি আর সামনের এই ব্যস্ততম জনসমুদ্র উপভোগ করছি। আর ট্রেন আসতে এখন অনেক দেরি রয়েছে, কারণ ইস্টার্ন রেলওয়েতে রেলের কাজের জন্য সেই সময় দুপুর 2টো ট্রেন বিকেল 4টে-5টায় আসছিল। তাই আমি এখন পরম নিশ্চিন্তে কেক খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। আর তাতেও আমার পেট না ভরাই আমি ফুড কোর্ট থেকে নিয়ে এলাম একটা ভেজ বার্গার। সেই সময় খাওয়া, বসে থাকা আর গান শোনা ছাড়া আমার অন্য কোনো কাজ ছিল না। তাই আমার এত বোরিং লাগছিল যে কি করব আমি, এই জন্য আমি এটা ওটা খেয়েই সময়টা কাটাচ্ছিলাম। তারপরে কেত মেরে গোটা স্টেশনে এদিক ওদিকে একটু ঘুরছি, হঠাৎ করে বাবা আমাকে বকা দিয়ে বললো, চল একটু ভাত খেয়ে নে, কারণ ট্রেন সেই বিকেলে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা জনহারে এসে অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। আর খাবারে ছিল জলের মতো ডাল, সয়াবিনের তরকারি আর রাইস, আর কিচ্ছু ছিল না। আর সত্যি বলতে গেলে খেতেও খুব একটা ভালো ছিল না। 70 টাকা করে প্রাইস নিয়েছিল ঠিকই, কিন্তু খাবার নষ্ট একদমই উচিত না। তাই যা হোক করে খেয়ে আবার রওনা দিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। মনে আনন্দ আর ধরছিল না, যে শুনলাম ট্রেন আর 15 কি 20 মিনিট পরেই প্ল্যাটফর্মে লাগবে। আর এই যে ড্যাশবোর্ডের সামনে এই জন্য বসে আছি। আর এই জন্যই হয়তো বলে ডোন্ট সেলিব্রেট টু আর্লি। এই দেখো 2 নম্বর রোতে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, ওটাতেই আমাদের যাওয়ার কথা। তার পরিবর্তিত সময় 4টা 5, তার মানে আরও 1 ঘন্টা। আমার জাস্ট অসহ্য লাগছে, কি বলি আর। না, তারপর ট্রেন কোনো দেরি করেনি, নির্দিষ্ট টাইমেই প্ল্যাটফর্মে ঢুকে গেল। আর আমি ধুরন্ধরের মতো ছদ্মবেশ নিয়ে ভিড় ঠেলে ঠেলে এখন এগিয়ে চলছি সিট খোঁজার জন্য। আর আমি তো সেই কেদ মেরে বাইরে ভিডিও করছিলাম, আর তারপরে বাবার বকা খেয়ে আবার আমি ট্রেনের ভেতরে ঢুকতে বাধ্য হলাম। আর সত্যি বলছি, সে শীতকালের মধ্যেও এত গুমোট গরম ছিল ভেতরে, কি বলি আর। আর গোটা ট্রেনটায় যেন একবারে জল ঢেলে কাদা করে একবারে নোংরা অবস্থা, সত্যি কি বলি আর। যাই হোক, মাত্র 5 ঘন্টার জার্নি, এইটুকু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমার সিট বুক ছিল চেয়ার কারে, আর আমি সিটটা পেয়েও ছিলাম একদম জানলার ধারে। উফ, দারুণ মজা হবে। আর ট্রেন ছাড়ার মুহূর্তে এমন সুন্দর বিকালের দৃশ্য দেখতে দেখতে লেবু চা খেতে কারা ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। উফ, শীতের বিকালের আমেজটাই আলাদা। मेरा फलसफा कंधे पे मेरा बसता चला मैं जहाँ ले चला मुझे रास्ता। ব্যাস এই করতে করতে পৌঁছে গেলাম দুর্গাপুর। আর ট্রেনটা যদি সঠিক টাইমে চলতো তাহলে এতক্ষণে জাসিডি পৌঁছে যেতাম, কিন্তু কি আর করব, সবই কপাল। চলো, ট্রেন এখন দাঁড়িয়ে আসানসোল জংশনে। আর বাইরে এত ঠান্ডা যে হাত পা পুরো কেঁপে যাচ্ছিল। আর সময় এখন 7টা 50, খুব খিদেও পাচ্ছে আমার। আর বাইরে তাকাতে দেখি ইডলি বিক্রি হচ্ছে। রিস্ক কি নেওয়াই যায়, চলো নিয়েই দেখি, কারণ ট্রেন ছাড়তে মাত্র আর 1 মিনিট বাকি। যাই হোক, ডার কে আগে জিত হ্যাঁ। ট্রেন পুরো ছাড়ার মুহূর্তেই আমি ইডলি নিয়ে চলে এসেছি। খেতে ভাই ভালোই ছিল বলতে গেলে। সামে মালঙ্গ সি রাতে সুরঙ্গ সি বাগি উড়ান पे ही न जाने क्यों इलाही मेरा जी आए आए। হ্যাঁ জানি আমার গানের গলা খুব একটা ভালো না, তবু কেত মেরে একটু চেষ্টা করলাম। যাই হোক, এখন আছি মধুপুর জংশনে। এর নেক্সট স্টপেজ হচ্ছে জাসিডি, আর ওখানেই আমরা নামবো। তো চলো, আপাতত ট্রেন থেকে নেমেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সত্যি আমার ঘটে না বিন্দুমাত্র বুদ্ধি নেই, আমি একটা গাধা। হ্যাঁ, নিজেকে এমনটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি শালা হোটেলটাই বুক করিনি। যাই হোক, ওই ট্রেন থেকে ঠিক নামার মুহূর্তে booking.com-এ একটা হোটেল আমি বুক করলাম। আর সেটা টাওয়ার চক থেকে আরও কম করে হলো 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো এখন অটো করে আমরা সেদিকেই যাচ্ছি। আর মূল মানে দেওঘর যেটা, সেটা জাসিডি থেকে কম করে হলো 10 কিলোমিটার দূর। চলো যাওয়া যাক। আর ফ্যামিলির সাথে গেলে থাকা আর কমফোর্ট, এই দুটোই একটা চিন্তা থাকে। একা হলে ততটা ভয় নেই। আর সময় তখন হয়ে গেছিলো রাত 10:30, তাই একটু চিন্তা হচ্ছিলো। ভগবান করুক রুমটাও যেন ভালো হয়। এবার দেখি কেমন হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। আর এই হোটেল মূল জায়গা টাওয়ার চক থেকে কম করে হলো 2.5 কি 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর যদি কেউ একটু শান্ত আর নিরিবিলিভাবে কাটাতে যাও, তার জন্য হচ্ছে এই জায়গাটা পুরো বেস্ট। আর 1000 টাকার অনুপাতে রুমগুলো ছিল যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি। আর এই আমি রুম টুরও পরে দিয়ে দেবো, আর এই হোটেলের নাম্বারও আমি তোমাদের দিয়ে দেবো। হোটেলের নাম ছিল পরিণয় বাটিকা।
সময় হয়েছিল রাত 11:30। সত্যি বলছি এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছিল এখানেই শুয়ে পড়ি, কিন্তু না, এনার্জি এখনও বাঁচিয়ে রাখতে হবে, কারণ পরের দিন সকালে সারা শহরটা ঘুরে দেখা বাকি। সবার আগে যাব বাবা বৈদ্যনাথ ধাম মন্দির, আর খিদেও খুব পেয়েছিল, তাই বাড়ি থেকে আনা এখনই চানাচুর মুড়ি ভরসা, কারণ এত রাতে দোকানপাট সব বন্ধ। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ। পরবর্তী পার্ট খুব জলদি আসছে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো। নেক্সট পার্টে আমরা সারা শহর ঘুরে বেড়াবো। বাই।